প্রথম বছর ইনভাইটেড এবং এর আগেও শুনেছি দেখেছি এবং সৌভিকের সাথে বহু বছরের পরিচয়, কিন্তু আশা আর হয়ে ওঠে না, যেটা হয় আমাদের কাজের চাপ থাকে, প্যাকআপের টাইমিং মানে ম্যাচ করে না। তো আজকে একটা ভালো দিনে পড়েছে সানডে ইভেন্টটা এবং আসতে পেরেছি। পুজোর আগে এরম একটা গ্যাদারিং সময় মানে সমস্ত চেনা জানা মানুষদের সঙ্গে সময় বের করে দেখা করা ভালো লাগছে অন্যরকম। আর এমনি আমাদের উৎসব তো শুরু হয়ে গেছে কলকাতায়, তো উৎসবে আর কি আমরা মেতে আছি সবাই। পুজোতে আপাতত প্ল্যানিং বাঙালিয়ানা, একদম খাঁটি বাঙালিয়ানা, প্রচুর খাওয়া দাওয়া। ঠাকুর আমি খুব একটা ভিড়ের মধ্যে দেখতে পছন্দ করি না, আর লাস্ট 2 বছর আমি কলকাতায় ছিলাম না, এবছর কলকাতায় থাকবো। তো পরিবারের সবার সাথে, বাবা মা, আমার মামার বাড়িতে পুজো হয়, সো মানে বনিদি বাড়ির পুজো, সো সবাই মিলে এনজয় করব, ভোগ খাওয়া, ঠাকুর দালানে নাচ গান, ধুনুচি নাচ, ইচ অ্যান্ড এভরিথিং, মানে খুব এনজয় করব। এটা খুবই ইন্টারেস্টিং। সেকেন্ড টাইম আই থিঙ্ক এই অ্যাওয়ার্ডটা হচ্ছে, নাকি থার্ড? সেকেন্ড টাইম অ্যাওয়ার্ডটা হচ্ছে, এবং লাস্ট ইয়ার অলসো অনেকটা আর কি সবিস্তারে অ্যাওয়ার্ডটা করা হয়েছিল উইথ আ নাইস কজ অ্যাটাচড টু ইট। তো উই রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। লেটস সি। আর জেনারেলি ইভেন্টসে আমাদের বন্ধু বান্ধবদের সাথে অনেকদিন পর দেখা হয়, সো কাইন্ড অফ আ গেট টুগেদার অলসো। সত্যি সেম হিয়ার, আমি তো ভীষণ এক্সাইটেড। আমি ওর প্রথমবারেও ছিলাম, প্রথম থেকে ছিলাম, তো ওর এটা সেকেন্ড ইয়ার হবে। আমারও তাই সেকেন্ড ইয়ার না, আমি একটা এক্সট্রা পেয়েছি। আমার তো 3টে অ্যাওয়ার্ডই তুমি এসেছো। 3টে অ্যাওয়ার্ড শোতে এসেছি, তো এসেই আমি দেখেছি এত সুন্দর করে ওয়েল অর্গানাইজড। তো প্রত্যেকটা মানে আমাদের তো ডেফিনেটলি ও যেটা বললো, অনেক চেনা মুখের সঙ্গে দেখা হয়, একটা রিউনিয়নটা কাইন্ড অফ হয়, তো সেটা একটা বড় পাওনা। কাজের মাঝখানে যেহেতু সময় একেবারেই হয়ে ওঠে না, তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। অ্যান্ড এটা টলিস্টারের আই থিঙ্ক সেকেন্ড সিজন, সো এটা আরও গ্র্যান্ড করে আসতে চলেছে। আই এম ভেরি হোপফুল, নিশ্চয়ই খুব ভালো হোক। আর সৌভিকের ব্যাপারে বলবো, লিটারালি এটা অনেক দিন ধরে বলছে যে আমি করতে চাই সবসময় বলে তুমি কিন্তু আসবে। তো এইরকম মানে আগেরবার আমার আশা হয়ে ওঠেনি একটা কাজের কারণে, বাট আমি চেষ্টা করি। তো এবারও ভাবছি যে ভালোই হবে আই গেস, কারণ এটা আরও গ্র্যান্ড করে আসতে চলেছে। যেটা জানা গেছে সেটা হচ্ছে এটা শুধুমাত্র যারা ক্যামেরার সামনে থাকে তাদের নয়, ক্যামেরার পেছনে যারা কাজ করে তাদের সম্মান জানানো। সেইটা তোমাদের কতটা ভালো লাগা? আমার তো স্পেশালি এইটার জন্য আরো এক্সাইটেড, কারণ আগেরবার দেখেছি একটা বৃদ্ধাশ্রমের কিছু মানুষজন এসেছিল, তাদেরকে এত সুন্দর করে মানে তাদের সঙ্গে সময় কাটানো এবং তাদেরকে সম্মান দেওয়া। তো তো সত্যি, আর তারা এত মিষ্টি, তো তারাও যে আমাদের কাজ দেখে আমরা জানতে পারি, তো তাদের জীবনে যে আমরা কিছুটা আর কি ভালো সময় ভালো মুহূর্ত অ্যাজ এ গিফট দিতে পারি, সেটা আমাদের কাছে আই গেস প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের কাছে একটা বড় পাওনা। সো এগুলো ভালো লাগে, এই ছোট ছোট আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো করি। আগেরবারও পুজো যেটা করেছিলাম, এক্স্যাক্টলি আগেরবারও একটা সোশ্যাল মানে আমার খুব চেনা দুটো এনজিও ছিল, যেখানে আমি সৌভিককে বলেছিলাম যে ওর হেল্প নিয়ে আমি বলেছিলাম যে ওদের সাথে কিছু যদি হেল্প মানে ওদেরকে নতুন জামা কাপড় হোক বা খাওয়া দাওয়া, এবং তাদের সাথে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাদের সঙ্গে কিছু সময় কাটানো। তো সেটা পসিবল হয়েছে বলতে গেলে সৌভিকের জন্য, কারণ সবাই ছিল খুব কোঅপারেট করে। না আমি তো তাদের সঙ্গে দেখা করি, কিন্তু এইভাবে এত ওয়েল অর্গানাইজড হয়ে তাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলা, অ্যাজ আ টিম গিয়ে সবাই মিলে, তারা তো চায় যে যত মানুষ তাদের সঙ্গে সময় কাটায় তাদের কাছে সেটা আর গিফট, মানে এর থেকে বড় গিফট কিছু হতে পারে। সো এটা বিশাল বড় পাওনা আমার সৌভিকের কাছ থেকে। আর এবারেও আমরা একটা প্ল্যান করছি যেটা আমরা করব, আর এবারে আমাদের ওটাকে আমরা মহৎভাবে করার চেষ্টা করছি। দিদি আমাকে ফোন করে বললো যে এবারে একটুখানি আমরা জ্ঞানভাবে করবো, যে কত শিশুগুলোকে একটু ড্রেস দেওয়া, ওদেরকে ফুড, ওদেরকে করে আমরা একটা প্ল্যানিং চক আউট করছি, যেটাতে আমরা সুন্দর করে মানুষের পাশে থাকতে পারি। অলওয়েজ আমরা চেষ্টা করি, রাহুলদা অলওয়েজ একটা গুড প্ল্যানিং করে দেয় যে এরকমভাবে প্রসেস হয়, জিনিসটা করলে আরও ভালো হবে। তো আমরা এটাকে এবারে সুন্দর করে গুছিয়ে রেড লাইট এরিয়া, পথ শিশুদের, ওল্ড হোমের আমাদের সাধ্য মতো যতটুকু, এবং চেষ্টা করছি আরো মানুষ যাতে আমাদের এই উদ্যোগে আসে, পাশে থাকে। তা আমরা এর মাধ্যমে এখানেই বার্তা দিই, সবাই পাশে থাকবেন এবং আমাদের এই সুন্দর প্রচেষ্টাকে সাহায্য করবেন। একদম।
এই অ্যাওয়ার্ডটা নতুন কি বলবে? দেখো, অ্যাওয়ার্ড মানেই একটা আমাদের কাছে অনুপ্রেরণা অলওয়েজ, কারণ অ্যাওয়ার্ড আমাদেরকে মোটিভেশন দেয়। তো এই অ্যাওয়ার্ডটাও ভীষণ কনসিস্টেন্টলি হচ্ছে প্রত্যেকবার, এটা সেকেন্ড সিজন, এবং সবাইকে, এবং এদের সব থেকে যেটা বেস্ট পার্ট, এরা শুধুমাত্র আর্টিস্ট নয়, শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে যারা রয়েছে তাদেরকেও এই রিকগনিশনটা দিচ্ছে। তো সব মিলিয়ে এটা খুবই একটা আমাদের কাছে একটা ইন্সপায়ারিং একটা অ্যাওয়ার্ড হতে চলেছে এবছরে। টলি স্টার মানে টলিউডের যাবতীয় যারা কলাকুশলী তাদেরকে নিয়ে করা হয়, হ্যাঁ, এটা কেমন চলছে? সেটাই তো আমাদের কাছে অনুপ্রেরণা, কারণ এত ভালো ভালো মুভি হচ্ছে, দর্শকদের ভালোবাসা তো সবার আগে ডেফিনেটলি। সেটা আবারও আমরা আশা করবো এই পুজোতে আমাদের প্রত্যেকটা মুভিকে দর্শক ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। কিন্তু তার সাথে অ্যাওয়ার্ডও একটা কোথাও দাগ কাটে আমাদের মনে। আমাদের অ্যাওয়ার্ডটা হাতে পেয়ে ওই যে একটা মুহূর্ত, ওই যে একটা মোমেন্ট, একটা সবার কাছে একটা ভালোবাসা, সেটার জন্য আমরা ওয়েট করে বসে থাকি অবশ্যই। তো টলিউড স্টার অ্যাওয়ার্ড সেটাই আরেকটা আমাদের কাছে সংযোজন আমাদের জীবনে, এবং আমরা টলিউডের আর্টিস্ট হিসেবে আমরা এই অ্যাওয়ার্ডটার জন্য মানে ভীষণভাবে তাকিয়ে বসে রয়েছি যে কবে এই অ্যাওয়ার্ড শোটা হবে। আজকে তো ইনগ্রেশন, কবে শোটা হবে। আরও একদম সেই হয় না, পাড়া পাড়া আরও উঠে গেল, আরও আমাদের এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। প্রত্যেকদিন নতুন নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি পুজোর আগে। এতগুলো ভালো ছবি, আমি বারবার বলবো, বাংলা ছবি এত ভালো ভালো ছবি রিলিজ হচ্ছে, তার কোনোদিনও কোনো একটা সং রিলিজ হচ্ছে, ট্রেলার রিলিজ হচ্ছে, আমরা একেতেই এক্সাইটেড। তার সাথে এটা আরেকটা যেন ভালো খবর আমাদের জন্য। একদম নতুনত্ব আছে বলতে আমি সিজন 1-এও আই ওয়াজ আ পার্ট অফ ইট, সিজন 2-তেও আমি সৌভিক আমাকে এই পোস্টার লঞ্চ ইভেন্ট ইনভাইট করলো। সো প্রচণ্ড এক্সাইটেড লাগছে যে আরও ভালো একটা ইভেন্ট হতে চলেছে। সেখানে আগের বার আমি গাছছড়ার জন্য পেয়েছিলাম, তো এবার আমি যেহেতু কুসুম করছি সবাই জানো, তো ওই কুসুমের জন্য হয়তো সৌভিক আমাকে কিছু একটা উপহার দিতে পারে। সো সেই জায়গা থেকে আমি খুবই এক্সাইটেড, আর বাংলায় ভালো ভালো কাজ হচ্ছে সেটা দেখে আমি খুব খুশি, আর এরমভাবে ভালো ভালো কাজ হতে থাকুক। একদম পুজোর প্ল্যানিং বলতে দেখো, এখন তো আমাদের হেকটিক স্কেডিউল, আমাদের প্রায় ডাবল ইউনিট হচ্ছে, নাইট হবে কালকে থেকে পুরো, তো প্রচণ্ড হেকটিক স্কেডিউল যাচ্ছে, কিন্তু শপিং হচ্ছে না। কিন্তু আমি খুব আশাবাদী যে ষষ্ঠী থেকে পুরো মা বাবার সাথে টাইম কাটাবো, বাড়ির সাথে টাইম কাটাবো, প্যান্ডেল হপিং করবো, খাওয়া দাওয়া করবো, ডায়েট ফাইট ভুলে গিয়ে তো মজা করবো প্রচণ্ড, আর শো ফো তো আছেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, সত্যি কথা বলতে এত বছর ধরে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্ষেত্রে আছি। তো কখনো বাংলা ব্যান্ডস স্থাপিত করেছি আমরা, কখনো বাংলা কমার্শিয়াল ছবিতে আমরা করেছি, বাংলা বিভিন্ন মানে শোজের ক্ষেত্রে বাংলা মিউজিক সব জায়গা থেকে করা হয়েছে। কিন্তু আমার মনে হয় দ্য রিয়েল অ্যাওয়ার্ড ইজ অডিয়েন্সের ভালোবাসা। কিন্তু এই রকম অ্যাওয়ার্ড, টলি স্টার অ্যাওয়ার্ড যেটা হচ্ছে, এগুলো হচ্ছে নতুন জেনারেশনকে উৎসাহ দেওয়ার জন্যে, তাদের স্বীকৃতিটা ঠিকঠাক যাতে তারা পায় সেটার জন্য যাকে তাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেওয়াটা ইজ একটা ভুল বার্তা যায়। তো সেখানে আই এম গ্ল্যাড দ্যাট আমাকে বলেছে এই জুরিতে থাকতে। সো আই এম দ্য ডিসাইডিং ফ্যাক্টর মোরলেস। তো এখানে দায়িত্বটা আরও বেড়ে যায় যে রাইট ক্যান্ডিডেটকে উৎসাহ দিয়ে যাতে তারা আগামী প্রজন্মকে কিছু ভালো মিউজিক দিতে পারে। আমি মিউজিকের জায়গা থেকে বলছি। তো সেটা ডেফিনেটলি একটা দায়িত্ব বাড়ে, অ্যান্ড যাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে তাদের উপরও দায়িত্ব বাড়ে যাতে আসল অ্যাওয়ার্ডটা তারা পেতে পারে, যেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের সেলিব্রেশন আমাদের কাজের দ্বারা। দেখো, আমি তোমায় বারবার বলছি, সবাইকেই বলছি যে আমার প্রথম পাওয়া অ্যাওয়ার্ড হচ্ছে যখন আমার গান দূর থেকে আমি ছাদ থেকে দেখছি কালী পুজোতে, প্রথম আমার গানগুলো রিকোয়েস্ট আসছে একটা, যখন অনুষ্ঠান হচ্ছে লাইভ অনুষ্ঠান যেরকম হয়, সেখানে অডিয়েন্স রিকোয়েস্ট করছে আমার গানটা না গাইলে তারা, আমি সেখানে মজুদ না, আমি কিন্তু ছাদের ওপর কোনো একটা জায়গা থেকে দেখছি, তারা শিল্পীকে নামতে দেবে না। তো সেই অ্যাওয়ার্ডের যে অ্যাকচুয়াল অ্যাওয়ার্ডের ফিলিংটা, সেটা আমার মনে হয় না কোনো, হ্যাঁ ওই ব্যাপারেতে আছে, মানে বন্ধ দরওয়াজার মধ্যে কেউ নির্বাচন করে সেটা দিতে পারে। মানুষের ভালোবাসাটা এত স্বতঃস্ফূর্ত হয়, সেটার থেকে বড় অ্যাওয়ার্ড একটা শিল্পীর জন্য কিছু হয় না। কিন্তু এইরকম ধরনের অ্যাওয়ার্ড সেরিমনি অলসো একটা
ইন্ডাস্ট্রির মধ্যে সবার তো সবসময় সুযোগ হয় না মানুষের সঙ্গে যোগাযোগ করার। এটা একটা স্বীকৃতি, একটা উৎসাহ দেয় যে তার আগামী দিনটা এটা আসতে যাচ্ছে, তার উপর দায়িত্বটা আরও বাড়তে যাচ্ছে। তো সেইটা আমার মনে হয় সেই রকম অনেক অ্যাওয়ার্ডস পেয়েছি ঈশ্বরের কৃপায়, তোমাদের ভালোবাসায় বহু অ্যাওয়ার্ডস পেয়েছি। সেটা আমি একটা অ্যাওয়ার্ডের নাম করে বলতে পারবো না। আমার কাছে মানুষের ভালোবাসাটাই শেষ অ্যাওয়ার্ড। দেখো, নিজের বাচ্চা যখন একটু একটু করে বড় হয়, তো সেই জিনিসটা, বা চারা গাছ যখন একটু একটু করে বড় হয়, তখন তো ডেফিনেটলি খুব ভালো লাগে। কারণ দিনের পর দিন তাকে সার দিয়ে, জল দিয়ে, পরিশ্রম করে তার প্রতি যে যত্ন শ্রদ্ধা তখন যে বৃদ্ধি পায়, তখন তো সবার আগে অ্যাজ অ্যান আমার প্রোডাকশন আমি তো খুশি হবই। তারপরে এত মানুষ আমাকে সাথ দিচ্ছে, তোমাদের মতো প্রত্যেকটা মিডিয়া বন্ধু আমার পাশে এসেছে, আমি তো অনেক খুশি এটার জন্য। দেখো, প্রথমত যে কোনো জিনিসের যদি অথেন্টিসিটি রাখতে পারো আর জিনিসটা যদি তুমি ক্রিয়েটিভ করতে পারো, সকলেই আসবে, এটাই হলো ব্যাপার। আমাদের জিনিসটা অথেন্টিসিটি, নাম্বার অফ প্যানেল জাজ মেম্বার আছে, নাম্বার অফ প্যানেল নমিনেশন ডিপার্টমেন্ট আছে, যাই জন্য আমাদের ডিপার্টমেন্ট আমাদের জিনিসটাকে সবাই আগ্রহ দেখায়। এখানে লীনা গঙ্গোপাধ্যায় ম্যাম আমাদের এইচওডি আছে, জুরি মেম্বার, উনি অত বড় একটা শ্রদ্ধেয় মানুষ, অয়ন সেনগুপ্ত স্যার আছে, শুভজিৎ দা আছেন, আতিউল ইসলাম আছেন, সমিত মুখার্জি, সবাই উপস্থিত আছেন, তোমরা দেখতে পাচ্ছ। এবং ইন্ডাস্ট্রি সকলেই আমাকে খুব ভালোবাসে, এটা আমি খুব কৃতজ্ঞ তার জন্য। আমাদের ডিসেম্বর মাসে আশা করছি আমরা এটাকে খুব গ্র্যান্ডভাবে করব। এরপরে আমরা এই স্টুডিও থেকে ইনভিটেশন করবো, দেন আমরা বেস্ট মেন শোটাতে আমরা যাব। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।